Watch full episodes on Jio Hotstar. মোটু মোটু ওকে ছেড়ে দাও মোটু আমি আসছি এসব হচ্ছেটা কি? ওর মুখ থেকে আগুন কি করে বেরোচ্ছে? ও উড়ছে কি করে? গ্রিন ড্রাগনরা ওড়ে না, ওরা আগুন বের করতে পারে না। সেনাপতি দেব, পালান। যোশী গুরু বলেছিলেন যে ওরা আগুন বের করবে, ওরা উড়বে, ওরা আমাদের নষ্টের কারণ হবে। তাড়াতাড়ি চুলকে নিন, মানে ক্ষমা করবেন। এখন বাড়ি চলুন, তারপর দেখা যাবে কি করা উচিত। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ ড্রাগনি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওরে বাবা, ড্রাগনি, এবার তুমি আসল ড্রাগনি হয়ে গেছো। আমি তো বিশ্বাসই করতে পারছি না। মোটু পাতলু তোমরা আমার সাথে আমার বাড়িতে যাবে যাতে ড্রাকোর হাত থেকে আমাদের বাঁচাতে পারো আরে শুভ কাজে দেরি কিসের? চলো। মা মা ড্রাগনি কতদিন ধরে উধাও ও কবে ফিরে আসবে জানি না বাবা, ও কবে ফিরে আসবে, আদৌ আসবে কিনা। মা ড্রাগনি এসে গেছে মা ড্রাগনি, তুমি এসে গেছো। ওই লোকগুলো কারা বাবা? মা ভয় পেও না, ও আমার বন্ধু মোটু পাতলু। এদের জন্যই আমি সুস্থভাবে তোমার কাছে আসতে পেরেছি। তুমি উঠতে কিভাবে শিখলে ড্রাগনি? এনারাই আমাকে এটাকে শিখিয়েছে। এরা হলো মানুষ আর এখানে আমাদের সাহায্য করতে এসেছে। আমি মানুষের ব্যাপারে অনেক শুনেছি, এরা খুব বুদ্ধিমান হয়। এদের কাছে ভয়ানক অস্ত্র থাকে যেটা দিয়ে ওরা উড়ন্ত ড্রাগনকে মাটিতেই শেষ করে দিতে পারে।
এর মানে বুঝতে পারলে জোবা? এর মানে হচ্ছে পালাও! না, দাঁড়িয়ে যা। আরে দাঁড়ান দাঁড়ান, আপনারা সব কোথায় যাচ্ছেন? দাঁড়ান, আমাদের কথাটা তো শুনুন। আরে দাঁড়ান তো। তোমরা সব পালাচ্ছ কেন? আমার বিশ্বাস করো, এরা খুব ভালো আর এরাই আমার জীবন বাঁচিয়েছে। আপনাদের আমাদের থেকে কোনো রকমের বিপদ নেই। আমরা ব্ল্যাক ড্রাগনদের তাড়ানোর জন্য আপনাদের সাহায্য করতে এসেছি। আমরা ব্ল্যাক ড্রাগনদের একেবারের জন্য এখান থেকে তাড়িয়ে দেব। শুনলে তোমরা? এরা আমাদের সাহায্য করতে চায়। এরা ব্ল্যাক ড্রাগনদের তাড়িয়ে দেবে। যদি কেউ বলে আমি তোমার জন্য চাঁদ এনে হাতে তুলে দিতে পারি, তাহলে সেটার মানেটা কি দাঁড়ায় বলো? আমি জানি এর মানে হচ্ছে যে ও মিথ্যে কথা বলছে। ওর উপরে কখনো বিশ্বাস করো না, আর সুযোগ পেলে পালাও। আরে দাঁড়ান তো। আরে দাঁড়ান একটু। কোথায় পালাচ্ছেন? কেন পালাচ্ছেন? আমাদের বিশ্বাস করুন, দাঁড়িয়ে পড়ুন প্লিজ। রানীমা, আপনি আমাদেরকে ভয় কেন পাচ্ছেন? আমরা সবাই আপনার ড্রাগনের বন্ধু হই, তাহলে আপনারও তো বন্ধু হলাম না? আরে এটা কি কথায় কথায় পালাও পালাও পালাও? আপনি কি এদেরকে শুধু পালাতে শিখিয়েছেন? হ্যাঁ, পালানোর অর্থ হলো জীবন। বিপদ দেখে যে যত তাড়াতাড়ি পালাতে পারে তার জীবন ততই বড় হয়। ব্ল্যাক ড্রাগনের হাত থেকে বাঁচার জন্য আমরা পালাই, সেই জন্য আমরা স্বাধীন। আরে পালালে স্বাধীন হয় না, দাসত্ব হয়। ঝামেলা থেকে ভয় পেয়ে ভীতু লোকরা পালায়। আপনাদেরকে ব্ল্যাক ড্রাগনদের সঙ্গে সাহসের সাথে মুখোমুখি করা উচিত। আপনি আমাদের উপরে ভরসা রাখুন, আমরা আপনাদের সবাইকে উড়তে শিখিয়ে দেব। দেখো, তোমরা আমার ছেলের বন্ধু, সেই জন্য আমি তোমাদের বিশ্বাস করছি। তাহলে ঠিক আছে, চেষ্টা করে দেখো, আমরা সবাই তোমাদের পাশে থাকবো। সবাই তৈরি? ওকে, সবার প্রথমে তোমাদের সবাইকে মুখ দিয়ে আগুন বার করার প্র্যাকটিস করতে হবে। কিন্তু মুখ দিয়ে আগুন তো ওই রেনবো বেরিজ খেলে বেরোয়। এটা তোমাদের ভুল ধারণা। যখনই ড্রাগনের রাগ হয় তখন তার মুখ দিয়ে আগুন বের হয়। তোমাদের সবার ভেতরে ব্ল্যাক ড্রাগনের প্রতি যে রাগ আছে তাকে বাইরে বার করো, তাহলে আগুন নিশ্চয়ই বের হবে। ভাবো, ব্ল্যাক ড্রাগন তোমাদের উপরে আক্রমণ করেছে। সে রানীমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। রানীমার চারিপাশে আগুন আগুন ছড়িয়ে দিয়েছে, আর আগুন দ্রুত রানীমার দিকে এগোচ্ছে। রানীমার জীবন বিপদে পড়েছে। এই মুহূর্তে তোমরা সবাই কি করবে? আমি জানি, মা মাকে এই সিচুয়েশনকে হ্যান্ডেল করা শিখিয়েছে। ভেরি গুড। বলো দেখি, এইরকম সিচুয়েশনে তুমি কি করবে? পালাও! দাঁড়াও! ভাইয়া মা, এরা পালানো বাদ দিয়ে আর কিচ্ছুই পারে না জীবনে। আমাদের রানীমা শিখিয়েছে যে কখনো বিপদ দেখলে পালাও। আমরা সবাই রানীমার কথা সব সময় শুনি। মোটু, এদেরকে এভাবে রাগানোটা মনে হচ্ছে আঙ্গুল টেढ़া করে ঘি ওঠানো। পাতলু, আঙ্গুল টেढ़া না করেও ঘি কখনো উঠেছে কি? এমনিতেও ঘি আমার খুব ভালো লাগে। আরে মোটু, এটা হচ্ছে প্রবাদ বাক্য, প্রবাদ বাক্য। আমার কথার মানেটা হচ্ছে যে এদেরকে রাগানোটা সোজা ব্যাপার নয়। প্রথমে এদেরকে ওরা শেখাতে হবে। ড্রাগনে, আগে তুমি উড়ে দেখাও, তারপরে সবাই চেষ্টা করো। ওকে মোটু। ও! ও! আহ!
এরকম ভাবে আমাদের ওরা তো দূরের কথা, হাঁটা চলাও মুশকিলের হয়ে যাবে। না তো তোমরা উড়তে পারো আর না মুখ দিয়ে আগুন বার করতে পারো। কেমন ড্রাগন রে তোমরা সব কেমন ড্রাগন? উড়ি বাবা, চিংগাম স্যার একটু ধীরে চলো না। আইয়া মা! The name is Chingama. আর চিংগামকে নিজের জালে পাসানো ইম্পসিবল, মানে ইম্পসিবল। ও আমার শুকনো বাপরে দিব্যি, চিংগাম স্যার তুমি তো চমৎকার খেলা দেখালে ভাই। কি করে ওরা বেঁচে গেল? হ্যাঁ, অনেক হয়েছে ইয়ার কি ফাজলামো। এবার আমরা ওদেরকে সামনে থেকে আক্রমণ করব। সবাই যুদ্ধের জন্য কোমর বেঁধে নাও। কাউকে ছাড়বো না আমরা ছাড়বো না। হ্যাঁ, মোটু পাতলু, কিন্তু আমরা ওদের সঙ্গে লড়বো কি করে? ওদেরকে দেখেই আমাদের সমস্ত প্রজা থরথর করে কাঁপতে থাকে। রানীমা, আপনাদের সবাইকে ওদের সঙ্গে লড়াই নয়, বরং নিজেকে বাঁচাতে হবে। আর নিজের সুরক্ষা করার অধিকার সমস্ত প্রাণীরই আছে। ও আমার ভাই, আমার বন্ধু, এই জিনিসটা দেখেছো? এটা এতটাই শক্ত যে এটাতে আগুনের কোনো প্রভাব পড়তে পারে না ভাইটি। আর আমরা এটার ব্যবহার ওদেরকে ধরার জন্য করব, বুঝলে? লড়ার জন্য শক্তির সাথে সাথে বুদ্ধির দরকার পড়ে। আর আমরা শক্তি ও বুদ্ধি দুটোরই ব্যবহার করব। আর আমি বিশ্বাস করি যে ওদের আমরা নিশ্চয়ই হারিয়ে দেব, নিশ্চয়। খারাপ করলে ভালোই হবে, শেষে খারাপেরই জয় হবে। কুইন বিউটি, না ওই মানুষগুলোকে আমাদের হাতে তুলে দাও। না হলে ওদের সাথে তোমরা সবাই শেষ হয়ে যাবে। সাহস থাকলে এখানে এসে ওদের নিয়ে যাও। শোনো গো কিং ড্রাগো, আমি অনেক দিন ধরে এদের শেষ করার কথা ভাবছিলাম। আজকে সুযোগ এসেই গেল, একে তো আমি দেখে নিচ্ছি। কি হলো? পালাচ্ছ কেন? সমস্ত সাহস কোথায় গেল তোমার? হ্যাঁ, তুমি ওরা কবে শিখলে? শুধু ওরাই নয়, অনেক কিছু শিখে ফেলেছি। আগুন, আগুন, আগুন বার করে শিখে নিয়েছো। সাথীরা, জাল ফেলো।
আমাকে আর আমার প্রজাদের অনেক বিরক্ত করেছো, কিন্তু ব্যাস এবার তুমি আমার আর ক্ষতি করতে পারবে না, কারণ এখন আমার সঙ্গে আছে মোটু আর পাতলু। আর তাদের বন্ধুরা। তোমরা আমার ড্রাগনিটাকে আটক করেছো। আজ তোমাদের মধ্যে কেউ বাঁচবে না। স্কেটা, অ্যাটাক! স্কেটা, আরো সৈন্য পাঠাও। সেনাপতি, এ কেমন লড়াই চলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মহারাজ, এগুলো সব ওই মানুষের কাণ্ড কারখানা। ওরা খুব চালাক। কিন্তু এখন ওরা আমার হাত থেকে বাঁচবে না। দারুণ ব্যাপার। চেষ্টা করো, কিন্তু মোটুর খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। আমার ডায়লগ তুমি বলে দিলে। যাক, কোনো ব্যাপার নয়, আমি অ্যাকশন বলছি। ছাড়বো না তোকে, ছাড়বো না তোকে, সাহেস্তা করেই ছাড়বো। আমার পিঠ থেকে নেমে যাও। দেখো দাদা, আমার এরকম কোনো ইচ্ছে নেই। যতক্ষণ না তুমি হার স্বীকার করে নিচ্ছ, তোমাকে বোঝানো দরকার ছিল যে খারাপ করলে খারাপ হয়, আর খারাপের পরিণাম খারাপই হয়। দেখো দাদা, আমার ঘোড়ার পিঠে চড়ার ভালো এক্সপিরিয়েন্স আছে। হার মেনে নাও, হার মেনে নাও। তোমার প্রজার সামনে তোমার সম্মান জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। দেখো দাদা, ছাড়বো না তোমাকে। আরে হ্যাঁ হ্যাঁ দাদা, ছেড়ে দাও আমাকে, প্লিজ ছেড়ে দাও। মোটু পাতলু, একে একদম ছেড়ো না। এ আমাদের পূর্বপুরুষের সময় থেকে আমাদের জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। একে শেষ করে দাও। সবাই শান্ত হয়ে যাও।
একে শেষ করে আপনাদের মধ্যে তিক্ততা আরো বেশি বাড়বে। এত বড় জগৎ, এখানে বাঁচার সবার অধিকার আছে। ওকে দেখো দাদা, তুমি বলো যে তোমার এই গ্রিন ড্রাগনের থেকে কি শত্রুতা আছে, বলো। শত্রুতা তো কিছুই নেই। আমাদের পূর্বপুরুষ এদের সাথে লড়াই করে এসেছে, তাই আমরাও এদের সাথে লড়াই করি। কারণ আমি কখনো ভাবিনি আর কখনো কাউকে জিজ্ঞাসাও করিনি। ডোন্ট মাইন্ড, আমি তোমাকে বলছি, এই রেনবো বেরিজের জন্যই তুমি গ্রিন ড্রাগনদের নিজের গোলাম বানাতে চাও, তাই না? কিন্তু ভেবে দেখো, এখানে সব জায়গায় গাছে রেনবো বেরিজ ঝুলছে। তোমরা সবাই মিলেমিশে খাবে, তাও শেষ হবে না। তাহলে এই লড়াই কিসের জন্য ড্র্যাকো দাদা? আমি তো বলছি মিলেমিশে থাকো না। ওগো শুনছো কিং ড্র্যাকো, এরা ঠিকই বলছে। এ চাইলে আমাকে শেষ করতে পারতো, কিন্তু ইনি এমনটা করেননি। উনি শত্রুতা নয়, বন্ধুত্ব চায়, বন্ধুত্ব। ড্রাগনিটা, তুমি ঠিক বলেছ। এদের সাথে শত্রুতা করে আজ পর্যন্ত আমরা কিছুই পাইনি, শুধুমাত্র ঘেন্না ছাড়া। চলো এবার বন্ধুত্ব করেই দেখি। তাহলে তো ভাবছো কি? এসো সবার সাথে হাত মেলাও আর বন্ধু হয়ে যাও। আজ এখান থেকে আমি ঘোষণা করছি যে আমাদের তরফ থেকে কেউ গ্রিন ড্রাগনকে বিরক্ত করবে না। আজ থেকে, বরং এখন থেকেই আমরা সবাই হলাম বন্ধু। মোটু পাতলু জিন্দাবাদ, মোটু পাতলু জিন্দাবাদ, কুইন বিউটিনা জিন্দাবাদ, কিং ড্রাগন জিন্দাবাদ। মোটু পাতলু, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা তো আমাদের জীবনটাই পাল্টে দিলে। রানীমা, আমরা আপনাদের মতো বন্ধু পেলাম, আমাদের খুব ভালো লেগেছে, অনেক বেশি ভালো লেগেছে। বর্দা শুটিং শেষ হয়ে গিয়ে থাকলে এবার এগোই কি আমরা? ডক্টর ঝটকা, এক মিনিট। তুমি এইসব শুট করে নিয়ে গেলে তোমার দেশে বিদেশে অনেক নাম হবে, কিন্তু একটু এই ড্রাগনদের কথাটাও তো ভাবো তুমি। যদি এই জগতের ব্যাপারে সবাই জেনে ফেলে, তাহলে সবাই এদের খোঁজে এখানে চলে আসবে, আর এদের বাঁচাটা খুব মুশকিল হয়ে যাবে বর্দা। হ্যাঁ, এই তো সবে এরা আসল জীবনটা শুরু করেছে, আর এদের জীবন শুরু হবার আগেই শেষ হয়ে যাবে বর্দা। মোটু পাতলু আমার ভাই, আমার বন্ধু, তোমাদের কথাটা তো একদম সঠিক ভাই। আমি এদের জীবনটা বিপদে ফেলতে পারবো না ভাইটি। ভালো করলে ভালো হবে, আর ভালোর পরিণাম ভালোই হয়। আজ থেকে না কোনো ব্ল্যাক ড্রাগন হবে আর না কোনো গ্রিন ড্রাগন হবে। আজ থেকে সবাই এক। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.